বরকত দেয় কে? আজকের এই মাহফিলটা তখনই সার্থক হবে যখন আমরা এই সিদ্ধান্তে আসতে পারবো যে আমরা আমাদের জীবনে কখনো হারাম খাবো না। যুবক ছেলেরা, হারাম খাবা, যৌতুক খাবা। যারা বিয়ে করো নাই তারা বিয়েতে যৌতুক নিবা কে? হাত তোলো। ওই যে একটা হাত তুলছে, কত সাহস দিয়েছেন? যৌতুক খাওয়া যাবে? এখন গলার সাউন্ড কমে গেছে, আরো জোরে খাওয়া যাবে? যাবে না, এটা হারাম। হারাম। যৌতুক খাওয়া, কুকুরের পেশাব খাওয়া যত খারাপ, যৌতুক খাওয়া তার চাইতে বেশি খারাপ, ঠিক কি না? কারণ কুকুরের পেশাব খেলে শুধু হারাম খাওয়ার গুনাহ হয়, তাই না? আর যৌতুক খেলে দুই গুনাহ, হারাম খাওয়ার গুনাহ আর শ্বশুরবাড়ির উপর জুলুম করার গুনাহ। আওয়াজ করে বলে ঠিক কি না? এই জন্য মুমিনের সাথে হারামের কোনো সম্পর্ক নাই। আমরা আমাদের জীবনটাকে হালাল দিয়ে সাজাতে চাই। রাজি আছেন তো? সবাই রাজি? যারা এখনো বিয়ে করে নাই হাত তোলো। আওয়াজ করে প্যান্ডেল কাঁপিয়ে আল্লাহর একটা ডাক দাও, বলো আল্লাহ। আরো জোরে, হে আল্লাহ। হাত তুলে ওয়াদা করলাম আমার বিয়েতে 1 টাকাও যৌতুক খাবো না। তুমি তৌফিক দাও, আমিন। আরো জোরে আমিন। মাশাআল্লাহ। পীরগঞ্জে আর যৌতুক খুঁজে পাওয়া যাবে না। মেয়ের বাবাদেরকে বলি, যৌতুক চাইলেই দৌড় মেরে যাবে। যে আজান উজুরের মাহফিলে তুমি কিন্তু হাত তুলে ওয়াদা করছো যৌতুক খাবো না। যৌতুকের সাথে আমাদের কোনো সম্পর্ক। যৌতুককে আমরা ঝাড়ু পেটা করে সমাজ থেকে বিদায় করতে চাই। আওয়াজ করে বলে ঠিক কিনা? তাহলে মুমিনদের সম্পর্ক শুধু হালালের সাথে, কিসের সাথে? হারামের সাথে মুমিনের কোনো সম্পর্ক। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও মানুষেরা শোনো শোনো, খবরদার হারাম খেও না। জমিনে যেটা আমি পবিত্র বানিয়েছি, যেটাকে আমি হালাল বানিয়েছি, ওইটা খাও। হালালে বরকত দিয়েছে কে? আর খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, ঠিক কি না? হালাল খেতে বলেছেন, যেটা জমিনে পবিত্র এটা আমরা খাবো, যেটা হালাল ওইটা আমরা খাবো। হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই সিদ্ধান্তে সবাই একমত? সবাই একমত? হালাল দিয়ে আমরা আমাদের জীবন চালাতে চাই। রাজি আছেন তো সবাই? তাহলে আসুন হালাল এবং হারামের ব্যাপারে আমরা বিস্তারিত জেনে নেই যে আমাদের জীবনে কোনটাকে আল্লাহ তাআলা হালাল করেছেন, কোনটাকে হারাম করেছেন, কিভাবে আমি হালাল দিয়ে আমার জীবনকে সাজাবো, কেমন করে হালাল দিয়ে জীবনকে গুছাবো, আর কেমন করে হারাম থেকে আমি বেঁচে থাকবো। এই মূলনীতি, এই প্রিন্সিপালস আমাদের জানা দরকার আছে না নাই? পীরগঞ্জের ভাইয়েরা, আমার রংপুরের প্রিয় ভাইয়েরা, আজকে এই চমৎকার দুপুরে আমরা হালাল এবং হারামের কিছু মূলনীতি জেনে যাব। যে মূলনীতিগুলো আপনি সামনে রাখলে আপনার পুরো জিন্দেগিতে, পুরো জীবনে হালাল হারাম নিয়ে আপনি কখনো আর কোনো কনফিউশনে পড়বেন না। আপনাদের মনোযোগ আছে তো? আসুন আমরা হালাল এবং হারামের মূলনীতিগুলো জেনে নেই। হালাল এবং হারামের প্রথম মূলনীতি হচ্ছে, এই পৃথিবীতে যা আছে সব হালাল। যা আছে সব কি? হালাল। মৌলিকভাবে এভরিথিং ইজ হালাল। যতক্ষণ না কোনো জিনিসের ব্যাপারে হারাম হওয়ার দলিল না পাওয়া যায়, ততক্ষণ পর্যন্ত সব কিছুরে হালাল করেছে কে? আল্লাহ। যখন দলিল পাওয়া যাবে যে এটা হারাম, তখন থেকে আমরা ওইটার কাছেও যাব না। তার আগ পর্যন্ত সব হালাল, ঠিক কি না? বুঝতে পারছেন কথা? আর হালাল প্রমাণ করতে হলে কোনো দলিলের প্রয়োজন হয় না। আমি যদি বলি এটা হালাল, কেউ যদি বলে এটা হালাল, দলিল কি? দলিল দেওয়া লাগবে না। কিন্তু হারাম বলতে হলে দলিল দিতে হয়। তাও যেন তেন দলিল নয়, অকাট্য দলিল। কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর অকাট্য দলিল ছাড়া কোনো জিনিসকে আপনি হারাম ঘোষণা করতে পারবেন না।
এজন্য যারা বারবার হারাম 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 বলে এদের কাছে যাওয়া যাবে না। যারা আমাদেরকে আলো দেখায়, যারা আমাদেরকে আশা দেখায়, আমরা তাদের কাছে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাশিরু ওয়ালা তুনাফিরু, সুসংবাদ দাও, মানুষকে দিন থেকে ভাগিও না। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করে ইসলামকে উপস্থাপন করো, ইসলামকে কঠিন করো না। ঠিক না? আওয়াজ করে বলেন তো, ইসলাম পালন করা, ইসলাম মানা, এটা সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? ওযু করে নামাজ পড়া ফরজ, তাই না? ওযুর পানি নাই, তায়াম্মুম করে পড়লেও কবুল করবে কে? দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। কোমরে ব্যথা, দাঁড়াতে পারছি না, বসে পড়লেও কবুল করবে কে? বিয়েতে মোহরানা দেওয়া কি ফরজ? আওয়াজ করে বলেন, ফরজ। এখন মোহরানা যদি না থাকে, এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিয়ে করবে তো তোমার মোহরানা আছে? সাহাবী বললেন, না, মোহরানা নাই। মোহরানা নাই তো কি আছে? তো কিছু নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিছু না থাকলে বিয়ে করবে কেমনে? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, বয়স তো আর বসে থাকে না, বিয়ে তো করা লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কোরআন থেকে মুখস্থ কোন সূরা টুরা পারো? সাহাবী বললেন, পারি। এক যুবতী মেয়েকে জিজ্ঞেস করলেন, এই কোরআন পারো? সে বলে, না, কোরআন পারি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিয়েতে রাজি আছো? মেয়ে বলল, রাজি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন জানা সাহাবী আর কোরআন না জানা এক নারীর সাথে বিয়ে পড়ায় দিলেন। বিয়ে শেষে মেয়েটাকে বললেন, মা, তোমার স্বামীর কোনো টাকা পয়সা সম্পদ কিচ্ছু নাই, তোমাকে মোহরানা দিবে, তবে তুমি কোরআন পড়তে পারো না, তোমার স্বামী কোরআন পারে, তোমার স্বামী তোমাকে প্রতিদিন কোরআন শিখাইয়া দিবে, এটাই মা তোমার বিয়ের মোহর। সুবহানাল্লাহ, এত আস্তে। তাহলে ইসলাম পালন করা সহজ না কঠিন? আরো জোরে বলেন, সহজ না কঠিন? মাইকম্যান কোন দিকে? এই মাইকম্যান আর একটু সাউন্ডটা বাড়াই দিতে হবে, আর একটু স্ট্রং, আর একটু স্ট্রং করতে হবে। তাহলে বোঝা গেল ইসলাম পালন সহজ। ইসলামে সবকিছু হালাল, যতক্ষণ না হারামের ব্যাপারে কোনো দলিল খুঁজে পাওয়া না যায়। এজন্য যারা বারবার হারাম হারাম বলে এদের কাছে যাওয়া যাবে না। যারা আশা দেখায়, যারা জান্নাতের পথ দেখায়, যারা সুসংবাদ দেয়, তারাই ইসলামের সঠিক ধারক এবং সঠিক বাহক। চিল্লায় বলতে হবে, ঠিক কি না? একদল লোক আছে সবকিছুর বলে হারাম। আপনারা আসলে অবাক হন, একটা সময়ে এই বাংলাদেশে কিছু আলেম সমাজ বলতো ইংরেজি শিক্ষা হারাম, ইংরেজি পড়া হারাম, বলতো না? বলতো। সময়ের বিবর্তনে, কালের আবর্তনে এরাই এখন ইংরেজি শিখে, আছে না নাই? এখন আবার হারাম হয়ে গেছে। কথা বলে ঠিক না? এক সময় কিছু কিছু আলেম সমাজ বলতো যে রাজনীতি করা হারাম, এখন আবার ওনারা রাজনীতি করে, আছে না নাই? ওনারা বলতেন ইসলামী ব্যাংকিং এগুলো জায়েজ না, এগুলো হারাম, এখন আবার করে। তো এখনো যেগুলো ওনারা হারাম হারাম বলতেছে, 5-10 বছর পরে এগুলো ওনাদের কাছে হালাল হয়ে যেতে পারে। চিল্লায় বলে ঠিক না? এই জন্য হারাম বলার আগে 100 বার ভাববেন কোনটা হারাম। ওইটা না বুঝে না যে ঘোষণা দেওয়ার দায়িত্ব আল্লাহ আপনার দেয় নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাকাল মুতানাত্তিউন, যারা মুতানাত্তিউন তাদের ধ্বংস। সাহাবারা বললেন, এরা আবার কারা? আল্লাহ হাবিব বললেন, যারা ছোট্ট কোনো বিষয় নিয়ে ঘোষণা দিয়ে দেয় যে এটা হারাম, ওটা হারাম, ওটা হারাম, ওটা হারাম, এদের মুখের জিকির খালি হারাম হারাম। আছে না নাই? এই জিকিরটা একটু পাল্টাইতে হবে। হারাম হারাম না বলে জিকির করতে হবে কি? হালাল হালাল হালাল। পাওয়া যাবে মুসলমান? সবাই রাজি আছেন তো? এজন্য রব্বুল আলামিন বলেন, قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق। কার এত বড় স্পর্ধা, কার এত বড় সাহস, যারা আল্লাহর দেয়া হালাল বিষয়গুলোকে হারাম বলে ঘোষণা দেয়, আল্লাহর দেয়া হালাল নিয়ামতগুলোকে হারাম বলে ঘোষণা দেয়, আল্লাহর ঘোষণা করা হালাল সাজসজ্জাগুলোকে হারাম বলে ঘোষণা দেয়। কার এত সাহস? ধমক দিয়েছেন আল্লাহ, লানত দিয়েছেন এদের উপর। এজন্য হালাল এবং হারামের প্রথম মূলনীতি হচ্ছে এভরিথিং ইজ বেসিক্যালি হালাল। এই পৃথিবীতে মূলত যাই দেখতে পাবেন সব হালাল, সব হালাল। আলহামদুলিল্লাহ পড়েন। যতক্ষণ না এটা হারাম হওয়ার ব্যাপারে অকাট্য দলিল না পাওয়া যায়, আমরা এটাকে হালাল হিসেবে কনসিডার করব। সবাই কথা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন সবাই? হালাল এবং হারামের 2 নাম্বার মূলনীতি হচ্ছে
আল হালাল ওয়াসিআ গায়র আল হারাম। এই পৃথিবীতে হালাল হচ্ছে আনলিমিটেড আর হারাম হচ্ছে লিমিটেড। হালাল বেশি, হারাম কম। হালালের কোনো অভাব নাই, কিন্তু হারাম হাতে গোনা। সুবহানাল্লাহ পড়ে। এটা আমাদের সুবিধা হয়েছে না? কথা বুঝে নাই বলে হয়। আচ্ছা, হালাল যদি কম হতো আর হারাম যদি বেশি হতো, আমাদের জন্য অসুবিধা হয়ে যেত না? হালাল হচ্ছে অসীম, এত বেশি পরিমাণ জিনিসকে আল্লাহ হালাল করেছেন। এই হালালের মধ্যে থেকেই আপনার জীবনের আনন্দ, উৎসব, বিনোদন সব আপনি পরিচালনা করতে পারবেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আবার এই কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন যখন হালালের ঘোষণা দিয়েছেন, তখন তিনি ব্যাপক আকারে ঘোষণা দিয়েছেন। আবার এই কোরআনের মধ্যে রব্বুল আলামিন যখন হারামের ঘোষণা দিয়েছেন, ব্যাপক ভাবে দেন নাই। হারামের ঘোষণা কোরআনে আল্লাহ গুনে গুনে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। হালাল ব্যাপক, হালাল ব্যাপক। ওহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম। আল্লাহ বলেন এই পৃথিবীতে চার পাওয়া যত জন্তু আছে সব খাওয়া হালাল। সুবহানাল্লাহ পড়েন। ইল্লা মা ইতলা আলাইহি, অল্প কয়েকটা ছাড়া, যেগুলো হিংস্র, যেগুলো ভয়ঙ্কর, যেগুলো বিষাক্ত, এরকম কয়েকটা ছাড়া যত চার পাওয়া জন্তু আছে সব খাওয়া হালাল করছে কে? তাহলে হালাল বেশি না কম? বেশি। আওয়াজ করে সবাই বলতে হবে, হালাল বেশি না কম? বেশি। হারাম কম। আবার সাগরের প্রাণীগুলোর দিকে খেয়াল করে আল্লাহ বলেন উহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তুআমুহু। সাগরের ভেতরে যত ধরনের জলজ প্রাণী পাওয়া যায় সবগুলো শিকার করার খাওয়াকে তোমাদের জন্য হালাল করেছে কে? আল্লাহ এগুলোকে হালাল করেছে, অল্প একটা ছাড়া। তার মানে হালাল হচ্ছে পৃথিবীতে আনলিমিটেড, অসীম, আর হারাম হচ্ছে লিমিটেড। এই জন্য কোরআনে যখনই আল্লাহ হালালের কথা বলে, আল্লাহ ব্যাপক ভাবে বলে। আল্লাহ বলে সব হালাল। আর যখনই হারামের ঘোষণা দেয়, আল্লাহ গুনে গুনে দেয়, অল্প কয়েকটা। এই জন্য গুণা যায়, হালাল গুণা যায়। আপনি হাতে গুনতে পারবেন হালাল? গুনতে পারবেন? যদি আল্লাহ জিজ্ঞেস করেন আল্লাহ কাকে বিয়ে করা হালাল, আল্লাহ বলবে সবাইকে বিয়ে করা হালাল। বাংলাদেশের মেয়েকে বিয়ে করা হালাল, রংপুরের মেয়েদেরকে বিয়ে করা হালাল, চাঁদপুরের মেয়েদেরকে বিয়ে করা হালাল, চট্টগ্রামের মেয়েদেরকে বিয়ে করা হালাল, ওই কাশ্মীরের মেয়েদেরকে বিয়ে করা হালাল, সৌদি আরবের মেয়েদেরকে বিয়ে করা হালাল, সাদা চামড়ার মেয়েদেরকে বিয়ে করা হালাল, কালো চামড়ার মেয়েদেরকে বিয়ে করা হালাল, খাটো মেয়েদেরকে বিয়ে করা হালাল, লম্বা মেয়েদেরকে বিয়ে করা হালাল। হালালের কোনো শেষ নাই, ঠিক কি না? কিন্তু যখনই বলবে কাকে বিয়ে করা হারাম, তখন আল্লাহ গুনে গুনে বলে। আল্লাহ বলেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখত। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। যখন জিজ্ঞেস করে আল্লাহ তাআলা বলেন কাদেরকে বিয়ে করা হারাম, আল্লাহ বলে মাকে বিয়ে করা হারাম, কন্যাকে বিয়ে করা হারাম, নিজের বোনকে বিয়ে করা হারাম, ফুফুকে বিয়ে করা হারাম, আপন খালাকে বিয়ে করা হারাম, ভাতিজিকে বিয়ে করা হারাম, নিজের ভাগ্নিকে বিয়ে করা হারাম। এরকম 14 জন নারীকে বিয়ে করা হারাম করেছে কে? মাত্র 14 জন। মাত্র কয়জন? আর জায়েজ কয়জন? হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি। সুবহানাল্লাহ পড়ে। আবার যখন কাদেরকে, কোন পশুগুলোকে খাওয়া হালাল, আল্লাহ বলেন সব হালাল। যখন জিজ্ঞেস করলাম আল্লাহ কোন পশুগুলো খাওয়া হারাম, আল্লাহ বলেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির। আল্লাহ বলেন রক্ত খাওয়া হারাম, শূকর খাওয়া হারাম, কুকুর খাওয়া হারাম, দেব দেবীর নামে বলি দেয়া যে প্রাণীগুলো আছে এগুলো খাওয়া হারাম। জোরে ঠিক কিনা? তার মানে হালাল গোনা যায়, কিন্তু হারাম গোনা যায়। হালাল অনেক, হারাম সীমিত। তার মানে আল্লাহ তাআলা হালালকে অসীম করে আর হারামকে সসীম করে আমাদের জন্য সুবিধা করে দিয়েছেন। চিল্লায়ে পড়তে হবে আল্লাহু আকবার। হালাল এবং হারামের 3 নাম্বার মূলনীতি হচ্ছে ইসলাম কোন জিনিসকে হারাম ঘোষণা দিয়ে চুপ করে বসে থাকে না, সাথে সাথে কোনটা হালাল ওই রাস্তা দেখিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। যেমন সুদ খাওয়া, আওয়াজ করে বলেন হালাল না হারাম? আমরা বললাম আল্লাহ সুদ যদি হারাম হয় তাহলে হালাল কোনটা? আল্লাহ বলেন সুদ হারাম, কিন্তু ব্যবসা করা হালাল। ওয়া আল্লাহুল বাইআ ওয়া হারামা রিবা। আমি সুদকে করেছি হারাম আর ব্যবসাকে করে দিয়েছি তোমাদের জন্য হালাল। চিল্লায়ে পড়ে সুবহানাল্লাহ। মানুষের রিজিকের 10 ভাগের 9 ভাগ আসে ব্যবসা থেকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ব্যবসায়ী ছিলেন
التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء والصالحين সত্যবাদী আমানতদার ব্যবসায়ী তাদের হাসর হবে কিয়ামতের ময়দানে নবীদের সাথে শহীদদের সাথে আল্লাহর ওলিদের সাথে চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য ইসলাম যখন কোন জিনিসকে হারাম বলে মুখের মধ্যে তালা লাগিয়ে ইসলাম বসে থাকে না, সাথে সাথেই বিকল্প একটা রাস্তা ইসলাম দেখিয়ে দেয়। সুবহানাল্লাহ। ইসলাম যখনই বলল সুদ খাওয়া হারাম, সাথে সাথে ইসলাম বলে ব্যবসা করা হালাল। ইসলাম যখনই বলে জিনা করা হারাম, পরকীয়া করা হারাম, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সংস্কৃতি হারাম, তখন আমরা ইসলামকে জিজ্ঞেস করলাম ইসলাম সব যদি হারাম হয় তাহলে যৌনাচারণা নিবারণ করবো কিভাবে? ইসলাম বলে জিনা করা হারাম, পরকীয়া হারাম, প্রেম ভালোবাসা হারাম, কিন্তু তার বিপরীতে ইসলাম বিয়েকে হালাল করে দিয়েছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তার মানে শুধু হারাম বলে ইসলাম বসে থাকে না। অনেক আলেম ওলামা দেখবেন, আমি কারো নাম নিচ্ছি না, ইন জেনারেলি আমি বলছি, আই ডোন্ট স্পেসিফাই এনিমোর, আমি স্পেসিফাই করছি না। অনেকে দেখবেন বলে এটা হারাম, ওইটা হারাম, হারাম তো হুজুর হালাল কোনটা ওইটা বলেন, ওইটা বলতে পারেন না। অল্টারনেটিভ কোন জিনিস সাজেস্ট করতে পারে না। আমি যদি বলি আপনি কিচ্ছু দেখতে পারবেন না, প্রজেক্টর দেখতে পারবেন না, মোবাইল দেখতে পারবেন না, ইউটিউব দেখতে পারবেন না, টিভি দেখতে পারবেন না, মাহফিল দেখতে পারবেন না, ইসলামিক প্রোগ্রাম দেখতে পারবেন না, হালাল ম্যাগাজিনের অনুষ্ঠান দেখতে পারবেন না, কিচ্ছু দেখতে পারবেন না, কারণ ইসলাম এইটা নাই, ওইটা নাই, ওইটা নাই। লোক বলতে বলবে হুজুর তাহলে আমিও নাই, ঠিক কি না? সব যখন নাই আমরা অন্য জায়গায় নাই, ঠিক কি না? না, হারাম যেটা ওটা হারাম বলে, কিন্তু কোনটা হালাল কোন দেখায় দেয়। মানুষের জীবনে বিনোদনের দরকার আছে না নাই? আপনি সঠিক হালাল বিনোদন, হালাল এন্টারটেইনমেন্ট যদি সাজেস্ট করতে না পারেন, মানুষ তার নিজের খুশি মতো এন্টারটেইনমেন্ট বিনোদন বেছে নেবে, ঠিক কি না? আর আপনি যদি অল্টারনেটিভ সাজেস্ট করেন যে এটা হারাম, এটা হালাল, এটা দেখো না, এটা দেখো, এই পথে যেও না, এই পথে চলো, তাহলে মানুষের জীবন চালানো সহজ হয়ে যাবে, ঠিক কি না? ইসলাম আমাদের সুবিধার জন্য এই কাজটাই করেছে। কোন জিনিসকে হারাম বলে যখন ইসলাম আমাদের সামনে উপস্থাপন করেছে, সাথে সাথে কোনটা হালাল সেটা বলে দিয়েছে।